এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কাশ্মীর, শ্রীনগর। সো আজকে আমরা যাবো কাশ্মীরের সাইট সিন করতে। মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো এখানে প্রচণ্ড লেভেল আপের ঠান্ডা, আর নাক ফাক পুরো লাল হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। আমি পার্সোনালি প্রেফার করবো প্লিজ ডিসেম্বরে কাশ্মীর এসো না। মানে মুখ চোখ যেরকম পুরো ভেজ পুরো পাল্টে গেছে। স্নান করেছি সকালবেলা উঠে, ঠান্ডা করেনি জল। স্নান করার পর উফ যা কষ্ট হচ্ছিল তোমাদের কি বলবো। আর সর্দি ফর্দি হয়ে যায় শীতকালে, স্বাভাবিক, খুব স্বাভাবিক, বাট প্রচণ্ড ঠান্ডা। সো চলো আপাতত যাওয়া যাক আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কন্টিনিউ হচ্ছে ব্লগটা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা এখানে মোটামুটি ভালোই আছি ঠান্ডাতে। সো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। চলো বোনের মুখ থেকে রিভিউ হোয়াট ইজ ইউর নাও। এক্সপিরিয়েন্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলছো? আর ঠান্ডা লাগে না? অল ওকে। গাড়িতে উঠে গেছে, যেহেতু আমাদের গ্রুপ ট্যুর, সো ওই জন্য টেম্পো ট্রাভেলার আছে এরকম। আর কেউ আসেনি, তো আমাদেরকে তাড়া দিয়ে নিচে নামানো চলে এসছে। হোয়াট এভার, ঠান্ডাটা সেই লেভেলে লাগতো। এইটা নিয়ে আমি 3বার কাশ্মীর যাচ্ছি। একবার আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, একবার লাদাখ যাওয়ার সময় গেছিলাম, আর একবার এইবার। কিন্তু স্টিল বলছি কাশ্মীরের অনেক 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 পরিবর্তন হয়েছে। কাশ্মীরের যে বিউটি ছিল, মানে ডিসেম্বরে এক্সপেক্টেড যে বরফ আমরা পেতাম, বাট স্টিল পাইনি, সেটা আমাদের ব্যাড লাক। বাট আমরা চলে আসার পরে অনেক কেউ বরফ পেয়েছে, ইভেন আমরা চলে আসার পরের দিন থেকেও অনেক বরফ পড়েছে, বাট স্টিল আমরা কোনো রকম বরফ পাইনি। সো এই দিনের আমাদের ফার্স্ট সাইট সিন ছিল শ্রীনগরের শঙ্কর আচার্য টেম্পল, যেটা ছিল মহাদেবের। এখন যাচ্ছি শঙ্কর আচার্য টেম্পলে। দিঘায় কেমন ঠান্ডা বা হেরি হেরি, খুব সুন্দর। ওয়েদারটা পুরো কুয়াশা হয়ে যাবে, পুরো ফগি হয়ে আছে এদিকে। মা আর বাবা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে অটো আছে, তোমরা অটো চালিয়ে নিতে পারো, বাট আমরা হেঁটে যাচ্ছি। যেটা তোমরা মনে হবে বেটার যদি মনে করো উপরের দিকে হেঁটে উঠতে কষ্ট হবে, কারণ একটু চড়াই রাস্তা যাকে বলে, সেটা তোমরা অটো নিতে পারো। বাট যদি না মনে করো হেঁটে হেঁটে চলো, হেবি মজা। আমরা শঙ্কর আচার্য টেম্পলে চলে এসেছি। এখানে উঠতে হবে সিঁড়ি দিয়ে। অলরেডি অনেক রাস্তা হেঁটে এসেছি, আবার এত বড় সিঁড়ি স্বাভাবিকভাবে প্রবলেমেটিক হওয়ার কথা, বাট স্টিল মজা হচ্ছিস তো। চলো দেখো তোমাদের একটা ইনফরমেশান দিই, যেহেতু রাস্তাটা অনেকটাই হাঁটতে হবে, আমি বলবো তোমরা প্লিজ অটো বা কোনো গাড়ি করে আসো, তাই তোমাদেরই সুবিধা হবে, তো শ্বাসটা ফুলবে না। এখানে যখন তোমরা উঠবে কেউ বেশি কথা বলবে না, আমি জাস্ট ব্লগিং করতে হচ্ছে বলে কথা বলছি। সিঁড়িতে প্রচণ্ড, মা হাঁপিয়ে পড়েছে, মায়ের কষ্ট হচ্ছে। আমি স্বাভাবিক অনেকটা সিঁড়ি, আর প্লাস আমি ওখান থেকে হেঁটে এসেছি। তোমরা যদি রাস্তা অটো করে নিতে পারো। সিঁড়ি উঠতে গেছি, একটু কষ্ট হচ্ছে এই যা। ঠিক আছে, কেমন কেমন উঠছি, কিন্তু উঠবো, ভগবানের দর্শন তো করবোই। দেখো মন্দিরটা কত সুন্দর, বাইরে থেকেও মন্দিরটা কত ভালো লাগছে। এর আগে যতবার কাশ্মীর গেছি এই মন্দিরটা আমরা ভিজিট করতে পারিনি, ডিউ টু সাম রিজন মেবি। তো এবার অবশ্যই দেখেছি, ইভেন মহাদেবকে দেখে এত ভালো লেগেছে, তোমাদের সাথে সব এক্সপিরিয়েন্স। এখন উঠছি মন্দিরে, এই দেখো সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। হ্যাঁ চলো, দেখো কত সুন্দর লাগছে নিচে থেকে, পুরো কুয়াশা, নাহলে পুরো সিটিটার সব দেখা যেত, জাস্ট বিকজ আমরা অনেক উপরে আছি। এই যে টেম্পলটা, মহাদেবকে দেখে তো পুরো মন ভরে গেল, যেহেতু ওখানে ফটো ভিডিও করা অ্যালাউ ছিল না, তো তোমার জন্য ভিডিও করতে পারি। পরিদর্শন হয়ে গেছে, মন্দির পরিদর্শন করে ভালো লেগেছে। আর মহাদেবকে দেখার খুব ইচ্ছে ছিল আমাদের, কারণ এটা আমরা লাস্ট যখন দুবার, আরও আমার আগে দুবার কাশ্মীর করেছি আমরা, বাট স্টিল কোনোদিন আমাদের এই দৃশ্যটা দেখা হয়ে ওঠেনি। আর আজকে সত্যি খুব খুব ভালো লেগেছে মহাদেবকে দেখে। তো চলো ওখানে জুতোগুলো জমা দিয়ে আসতে হবে, চলো আমার জুতোগুলো পরে নিতে হবে আমাদের। খুব ঠান্ডা, দুটো মোজা পুরো কাজ হচ্ছে না। আমরা একটা গার্ডেনে এসেছি, এখানে গিয়ে বলছি শ্যুট আছে, করবো, ইচ্ছা আছে, বাট এখানে শীতকাল যেহেতু গাছপালার অবস্থা ভীষণই খারাপ, এখানে শ্যুট করলে না জানি কি ভিউ আসবে তার ঠিক নেই। প্ল্যানিং করেছি শ্যুট করবো, তাই না শাড়ি পরছি, শাড়ি পরে তো শ্যুট করেই নিয়েছে, বোন করে দিয়েছিল ভিডিওটা, খুব ভালো ভালো ভিডিও চলেছে, তোমরা আমার ইনস্টা আইডি দেখে নেবে। সো এখানে এখন গার্ডেনটা দেখো কত সুন্দর গার্ডেন, কিন্তু গার্ডেনটা অ্যাকচুয়ালি আমি বলবো ডিসেম্বর আসলে কি হয়, সব পাতা পাতা দেখো ঝরে গেছে, মানে বিউটিটা সেরকম নেই, বাট কী করবো, এসে পড়েছে, তাই না, ছবি টবি তুলে নিলাম।
ভিডিওর ফার্স্টেই তোমাদের বলেছি যে কাশ্মীরের যে বিউটি ছিল সে বিউটি পুরোটাই নষ্ট হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একটা গ্রিনিশ ভাব নেই, মানে একটুখানি সবুজ সবুজ ভাব থাকবে, কিছুই সেরকম নেই। সো দেখতে কারোর ভালো লাগে বলো? এত টাকা খরচা করে গিয়ে যদি একটু শান্তি, চোখের শান্তি অ্যাটলিস্ট না হয় তাহলে কি ভালো লাগে? সেখান থেকে বোন খেলো ফুচকা আর মা খেলো সুইট কর্নস। তো এখানে অনেক কুকিজ আইটেম ছিল, নলেজ ছিল। মোমো খাবে ওরা। হাই কর তো, তোর একটা ইন্ট্রোডিউস দিকে, তোর নাম কি বলে দে। আমার নাম সৃজা। হ্যাঁ, এটা হচ্ছে সৃজা, আমাদের গ্রুপের পার্টনার। এটা হচ্ছে তিথি। তিথিস ডায়েরি তিথি। কেমন কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। ও আমাকে জোর করে একটা কেমন লাগছে আন্টি? কেমন লাগছে? ভীষণ ভালো। খুব সুন্দর লাগছে জায়গাটা। সো এখানে মিতা আন্টি খাইয়েছিল আমাদেরকে মোমো, আর তারপর আমরা রিটার্ন চলে গেছিলাম হোটেলে। সেখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। আর ওই দিনকে ভাগ্যবশত অ্যাকচুয়ালি আমাদের মাছ পড়েছিল পাতে। তো জানো তোমরা সচরাচর উপরে মাছ পাওয়া যায় না, বাট আমরা পেলিংয়ে গিয়েও খেয়েছিলাম, আর এবারে এখানেও খেলাম। আর চলে এখন আমরা শিকারাতে উঠে গেছি, ডাল লেকে রাইড করবো বলে নাক মুখ চোখ সব পুরো লাল হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ। ও বাবা, বলছি এই তাকাও, শিকারা কত করে নেটে বলে দাও, শিকারা রাইডে। আরে দাদা শিকারার টুকু রেট পড়ে গেছে 1400 টাকা পড়ে গেছে, আমাদের টুকু দিয়ে দিয়েছে, কি করেন নেই আর টাইম হলেই আমরা বার্গেনিং করবো। সত্যি বলছি, প্রথমবার যখন কাশ্মীর আসি জলটা কি ছিল, আর এখন তোমরা দেখেই বুঝতে পারছো জলটাই কতটা নোংরা হয়ে গেছে। কফিকে কেমন লাগছে বলো? ভালো? কত নিল? আসলে অবশ্যই কফি খাবেন, 60 টাকা দাম। অনেক পয়সা এপার ওপার চলে তাই এটা একটু এপার ওপর যেতে দাও। কফি অবশ্যই খাওয়া দরকার, ডান লেগে আসবে। হ্যাঁ একদম। তোর ফটো তুলে কেমন লাগলো একটু বলে দে। ভালো তুলেছে? খুব ভালো তুলেছে। আচ্ছা আচ্ছা। লেগেছে। মুখের সামনে ক্যামেরা তো ধরছিলাম, বাট সৃজা কতটা অকওয়ার্ড হয়েছে আমি জানি না। আমার নতুন বন্ধু সৃজা, কাশ্মীরে গিয়ে ওর সাথে আলাপ হয়েছে, আমরা খুব ভালো একটা মানে বন্ডিং ক্রিয়েট হয়ে গেছিলো। সো এটা ছিল হচ্ছে ডান লেকের লাস্ট মার্কেট। সো এখানে ধরো যারা মানে মহিলারাও যারা এই গ্রামটাতে থাকে, সো এই গ্রাম থেকে তারা প্রত্যেকটা আলাদা আলাদা নৌকা রয়েছে, তারা এসে বাজার টাজার করে নিয়েছে। এটা সেই লাস্ট গ্রাম বা লাস্ট মার্কেট যাই বলো না কেন। তো আমরা শেষ পর্যন্ত ঘুরেছিলাম। মানে আমি বলবো ডাল লেকে অবশ্যই কিন্তু তোমরা বার্গেনিং করবে, বার্গেনিং করার কিন্তু ফুল স্কোপ থাকে। ওরা নাহলে কিন্তু পুরো মুড়িয়ে খেয়ে নেবে, কারণ এটা উচিত না। একটা বার্গেনিং স্কিল থাকলে তোমাদের খুব সুবিধা হবে। বোন গেছিল একদম নৌকার সামনের টপে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও ফটোস তুলেছে। তোমরা তিথিস ডায়েরিজ ইউটিউব চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিতে অবশ্যই চেক করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। কোনো আর হাত ছেকছে ঠান্ডাতে, করছি রে তোর ব্লগ। না আঙ্কেল দিয়ে ঘোরা। আঙ্কেল কেমন লাগছে বলো? তোমার রিভিউ নিচ্ছি। হ্যাঁ, চ্যানেলে তোমার সাবস্ক্রাইব করা। হ্যাঁ, তো চ্যানেলটা দেখিস তো। তো এখন আমরা এখানে রোদ পোয়াতে বলতে যাচ্ছিলাম, পোয়াতে পোয়াতে আগুন পোয়াতে পোয়াতে এখন যা লেস নিয়েছি লেস খাবো, আর ওরা সবাই চা খেয়েছে। সো তারপর আমরা চলে আসি হোটেলে। ওখানে এসে আমাদেরকে খেতে দেয় লাল চা আর টমেটো কেচাপ আর পকোড়া, ভেজিসের পকোড়া ছিল যত সম্ভব মনে আছে। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, কিন্তু রাতের খাবারটা আমাদের একদমই ভালো লাগেনি, কারণ ছিল তোমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস, তো মোটামুটি ছিল। জানি না কেন, বাট তোমাদেরও একই মত আশা করছি হবে। খাবারের টেস্ট না ভালো হলে কিন্তু খাবার খেয়ে একদমই পোষায় না। আমারও সেম হাল হয়েছিল, আমার একদমই পোষায়নি এটাকে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।